বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা, মা বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার, যেই গারোর বাজার বলে থাকি যে কোনো ফলের জন্য বিখ্যাত একটি বাজার। আমি দেখেছি যে আম সিজনে যে ফলগুলো, সেই ফলগুলো পাওয়া যায় এই বাজারে। এই জন্যই এ বাজারে আমি দেখেছি পেঁপে, তাল, কাঁঠাল, আনারস, লেবু, মানে এক কথাই বলতে গেলে যে আমাদের যে পাহাড়িয়া এলাকা, সেই এলাকা হিসাবে যে কোনো ধরনের ফল এই বাজারে এসে থাকে। যাই হোক, আমরা আজকে পেঁপের বাজার সম্পর্কে একটু জানবো, দেখি কী অবস্থাটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। পেঁপে আনছেন, এটা দাম কেমন বলে আজকে? দাম বলে কেমন? দাম অনেক কম। কীরকম? সর্বোচ্চ 1200 থেকে 1400, মানে এর উপরে নাই আজকে নাকি? এমনই, মানে এর আগে তো ভালো দাম ছিল। হ্যাঁ হ্যাঁ, আজকে তাহলে অনেকটাই কমে গেছে। হ্যাঁ, অনেকটাই কমে গেছে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা অনেক পেঁপে আসছিল, বিক্রি হয়ে গেছে। আসলে তো এখন এমনই একটা অবস্থা, গমি কিন্তু ছাড়ে না। দেখতেই পাচ্ছেন যে অনেক পেঁপে আসছে বাজারে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, হয়তো বিক্রিও হয়ে গেছে অনেক পেঁপে। আসসালামু আলাইকুম, কি আনছেন? পেঁপে আনছেন, দাম কেমন বলে আজকে? এটা কি টপ লেডি? হ্যাঁ, টপ লেডি। দাম কেমন আজকে? দাম এটা মনে করেন যে 800-1000 কয়েন। 1800 টাকা। ভালোগুলার দাম তো আরো বেশি আছে নাকি? ভালোগুলা কিরকম দাম আছে? 1500-1600। আজকে তাহলে দেখা যাচ্ছে দাম অনেকটাই কম নাকি? হ্যাঁ, অন্যান্য দিন তো আপনার 2500-3000 এরকম ছিল, আর দিন ঠান্ডা হয়ে গেছে না, অনেকটাই কম। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা দেখতে পাচ্ছেন যে অসংখ্য পেঁপে বাজারে আসছিল, বিক্রি হয়ে গেছে অনেক পেঁপে। আরও হয়তো এভাবেই বিক্রি হবে, 10টা-11টা পর্যন্ত বিক্রি হয়ে থাকবে পুরা বাজারে। আমরা দেখেছি এর আগেও, আপনারা দেখেছেন যে অনেকেই জানেন যে এই বাজারে যে কোনো ফল বিখ্যাত একটি বাজার। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কে আনছে ভাই? এটা কি টপ লেট? এইটাও দাম কেমন? দাম কম কম। কত করে বিক্রি করছেন? এটা বিট বেচছি 3100 টাকা। বিট 3100। এখানে কতগুলো আছে? এর মধ্যে 4 মণ কাছাকাছি। 4 মণের কাছাকাছি, মাত্র 3100 টাকা। 3100 টাকা, মানে এত কমে গেছে নাকি? ঠান্ডার কারণে, বৃষ্টি হয়েছে না, এই জন্য আরও একটু কম। হ্যাঁ, অনেকটাই কম গেছে। দেখতে পাচ্ছেন যে অনেক পেঁপে বাজারে আসছে, কিন্তু দাম আজকে দেখা যাচ্ছে যে অনেকটাই কম। যাই হোক, আমরা একটু চলে যাব এর মধ্যেই বেলের বাজারে। দেখি বেলের বাজার, আসলে বেল, অসংখ্য বেল এই বাজারে আসে। আমি অন্য বাজারের তুলনায় দেখেছি যে এই বাজারের মতন এত বেল কিন্তু আর অন্য কোনো বাজারে আসে না। অনেকেই চেয়েছেন যে ভাই বেলের দামটা একটু ভালোভাবে জানাবেন। আসলে সেভাবে আমরা এখানকার যে ব্যাপারী আছে এদেরকে আসলে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কে আনছে বেল? কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বাজার কেমন আজকে? আজকে একটু কম, কারণ বৃষ্টি হয়েছে না, দিন তো ঠান্ডা হয়ে গেছে, তাই না? এখনো তো 9টার মতন, 8টার উপরে বাজে, কুয়াশাই ছাড়ে নাই। হ্যাঁ, একটা বেল কত বড় বড়? হ্যাঁ, অনেক। এটা কয় কেজি হবে? এটা কেজি 1.5 কেজি দেবো। এটা 1.5 কেজির মতন। হ্যাঁ, দাম বলে কেমন এটা? এটা দাম বলতেছে 4000 টাকা দর, মাত্র 40 টাকা পিস, মানে সর্বোচ্চ 50 টাকা বলছে। আর এই যে মাঝারি, এটা দাম করতেছে 3000 টাকা পিস। 3000 টাকা। 3000। এটা কইছে না 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 না, এটা 200 মালে বলছে 3000 টাকা। 200 মালে 3000 টাকা। তাহলে তো দাম দেখা যায় অন্য দিনের তুলনায় আজকে অনেকটাই কম, অনেকটাই কম। এখন কি বেল পুরাপুরি লাগছে নাকি? পুরাপুরি বেল লাগছে। আর কতদিন পাওয়া যাবে আরো এইভাবে? এখন সিজন, মানে এখন যে সাতটা আছে এটা তো আর
আপনার বৈশাখ মাসে থাকবে না, তাই না? বাড়বো হ্যাঁ হ্যাঁ, বেলের সাথে বাড়বো। আরো বাড়বে স্যার, হ্যাঁ আরো বাড়তে পারে। যাই হোক, ধন্যবাদ। তো দেখি আমরা 100 কই নাও। আরো অনেক 100 তো দিন নাও, তাহলে 8,000 টেনে। ব্যাপারী আছে এইদিকে, অনেক কৃষকও নিয়ে আসছে। আসলে কিন্তু আমি জানি যতটুক যে এই বাজারে কৃষক তেমন আসে না, কারণ বেলগুলো বেশিরভাগই যে এখানকার ব্যাপারী রয়েছে তারাই বিক্রি করে থাকে, তারাই গাছগুলা কিনে থাকে। আসসালামু আলাইকুম ভাই, এটা বিক্রি হয়েছে? হ্যাঁ, কত করে বিক্রি করছেন? 125টা 7,000 টাকা। এ তো অনেক বড় বেল। এটা কি বেলি নাকি না এই একই জাত, এই জাতি? হ্যাঁ, তাহলে তো দেখা যাচ্ছে দাম বড় বেলের অনেকটাই ভালো দাম। দেখতে পাচ্ছেন যে অনেক বেল রয়েছে বাজারে, শুধু বেল আর বেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আজকে বাজার কেমন বেলের? কম আজকে। এটা কিরকম বলতেছে? এটা 20 টাকাও বলে না? তা এটা কি বৃষ্টির কারণে কমছে নাকি? না, গত বাজার তো এটা 18-20 টাকা বিক্রি হয়েছে। হ্যাঁ, আজকে কিরকম বলতেছে? সর্বোচ্চ 16 টাকা। তাহলে দাম অনেকটাই কম। হ্যাঁ, অনেকটাই কম। দেখতে পাচ্ছেন যে বেল নেই বললেই চলে, অনেকটাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন আছেন আপনি? লেবু কিনছি, লেবু কিনছেন আজকে? কি কি লেবু কিনছেন, কিরকম দাম? আজকে সিগলাস আর কলম্বো। কলম্বো। এই বাজার তো পাটের বস্তা পাওয়া যায় না, পানির বস্তা। পানি কিরকম দামে কিনছেন? কিনছি আমি ধরুন 40 কেজি কিনছি 3500, 4000, 4500। পানির বস্তার মধ্যে কি 40 কেজি থাকে? ওই যে তো শুরু প্লাস্টিক হ্যাঁ 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 হ্যাঁ। আর 40-42 কেজি, 45 কেজি, 4000, 4500 টাকা। 4,000, 4,500 দাম। তাহলে কিছুটা কমছে ইনশাল্লাহ নাকি? এখন কিন্তু আরেকটু জিনিস আপনাদের বলে রাখি, যেহেতু বেলের বাজারে আছি তবুও আমরা আলোচনা করছি লেবুর। এখন কিন্তু দেখা গেছে যে কিছু অসাধু ব্যবসায়ী এখানে আছে স্থানীয়, যে কোনো বাজারেই। এরা কিন্তু আপনার কাঠ লেবু আর রস লেবু দিয়ে বাঞ্জায় বিক্রি করবে। এটা সবসময় লক্ষ্য রাখবেন, তা নাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা দেখতে পাচ্ছেন যে এত বেল বাজারে আসে। এই বাজারে আমি কিন্তু আর কোনো বাজারে এত বেশি বেল আমি দেখি নেই। একদম শেষ পর্যন্ত দেখাচ্ছি যে আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? দাম কেমন আজকে? পাকা, সব পাকা বেল নাকি কাঁচা? সব পাকা। দাম ছোটগুলা কিরকম বলে? আর বড়টা যেটা মাঝারি সাইজ কত করে বলতেছে? 10-12। তাহলে তো দাম অনেকটাই কম। হ্যাঁ, অনেকটাই কম। এই যাই হোক, ধন্যবাদ। আমরা দেখি আরো অন্য বাজারে চলে যাব। এটা হলো লেবুর বাজার। দেখতে পাচ্ছেন যে অসংখ্য লেবু বাজারে আসছিল, বিক্রিও হয়ে গেছে। এভাবে বিক্রি হবে 10টা-11টা পর্যন্ত বিক্রি হবে এইসব বাজারগুলো। আমরা একটু দামটা জানবো যে কীরকম দামে বিক্রি হচ্ছে আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। লেবু আনছেন? লেবু কিনলাম আমি, কিনছেন? কীরকম দামে কিনছেন? কী লেবু কিনছেন আজকে? কলম্বো কিনছি। কলম্বো। এটা কীরকম দাম, কেমন? এটা নিচ্ছেন কলম্বো? এখন এটা বস্তা পাও? বস্তা এটা নাকি মন হিসাবে? মন হিসাবে না বস্তা? বস্তা বস্তা বস্তা। এই বস্তা কতগুলো আছে? 50 কেজি। 50 কেজির মতন। দাম কেমন? 5000। 5,000 টাকা। আর যেটা ছিটলের, যেটা এটা আছে আপনার 500 কম। ছিটলের 500 কম, মানে 4,500 দাম। 4,500 টাকা। কিন্তু যেহেতু আপনারা মাল কিনেন, এখন কিন্তু আরেকটি কথা আমি বলি যে হয়তো আপনারা অনেক যারা পুরানো অনেকেই সচেতন আছেন। এখন কিন্তু কৃষক কিন্তু কাঠলেবু আর রসালু লেবু যেটা, এটা একসাথে করে বিক্রি করে থাকে। আমরা অনেক বাজারেই দেখেছি যে এরকম সিস্টেম হয়, পরে কৃষকের সাথে ব্যাপারীদের সাথে ঝগড়া হয়। কিন্তু আগেই চিন্তা ভাবনা করে আপনারা কিনবেন এটা। আগে চিন্তা করে কিনতে আসছি তো, আগে চিন্তা করে কিনি। হ্যাঁ হ্যাঁ কাটলেবুর দাম কম দিমু। হ্যাঁ, না সেটা তো আর আগে দেখা যায় না, পরে দেখা যায়, তাই না?
তাতে এখন কিন্তু দেখা গেছে যে যেটা সবচেয়ে বড় বাজার ছিল, বৃহত্তম বাজার ছিল আপনার এনায়েতপুর, সেই একটা বাজার কিন্তু ভেঙে দেখা যাচ্ছে টুকরো টুকরো হয়ে, যেমন গারো বাজার, বরচনা বাজার, সাগরদিঘি বাজার, কুতুবপুরের বাজার, তামালতল, গুপ্ত বৃন্দাবন, বিভিন্ন জায়গায় কিন্তু বাজারগুলা হয়ে যাচ্ছে। আর দেখা যাচ্ছে যে এনায়েতপুর বাজার কিন্তু কিছু লোকের কারণে, কিছু ওখানকার অসৎ ভৈরাদের কারণে কিন্তু বাজার বিলীন হয়ে যাচ্ছে। নাকি মিথ্যা বললাম? মিথ্যা না, আসল সত্য কথা। যাই হোক, আমি ছোট বড় আছে, লেবু আছে। হ্যাঁ অবশ্যই। পুরা লেবু মনে কোন দাম, এর দাম সে পুরা দাম আছে। হ্যাঁ এটা পুরা আছে অবশ্যই। এর দাম আছে 20 টাকা। যেটা রস কম। হ্যাঁ এই যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা দেখাচ্ছি যে আসলে এই লেবু কিন্তু 20 টাকাতে খাওয়া চলে। এটা আমরা 15 পিস পরে, এটা 15 পিস পরে, 20 টাকা পিস পরে, তাই না? যেটা যেমন দেখা গেছে, আমি লেবু কিনতে চাই, এই ধরনের লেবুগুলা দেখা যায় 10 টাকা 15 টাকা, তাই না? যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমরা দেখাচ্ছি আরো অন্য বাজারেও চলে যাব, কিন্তু যেই বাজারটা দেখেছেন আপনারা, যে এই বাজার কিন্তু আসলে থাকবে না, আরো কমে যাবে। কিন্তু এর পাশেই রয়েছে আরো একটি বিখ্যাত একটি বাজার, যেই বাজারে অসংখ্য আদা, হলুদ, কচু বিক্রি হয়ে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কি আনছেন? হলুদ। এটা কি ডেগা না মোতা? মোতা। দাম কেমন বলে? দাম কম। এই বছর তো দাম অনেকটাই কম। আর কচুর দামও তো অনেকটাই দেখেছি কম, 800। এখন তো রোপণের সময় নাকি, হ্যাঁ, তবুও দাম কম। তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ অনেকটাই কম। যাই হোক, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি এইদিকে যে বিশাল একটি বাজার। এই আপনার যেমন বলেছিলাম, আদা, হলুদ, কচু এইগুলির জন্য আমি একটু দেখাচ্ছি যে কীরকম আদা বাজারে আসে। এর আগে আমি দেখেছি যে অনেক আদা বাজারে আসছে। আদা কি বিক্রি হয়েছে ভাই? কত করে বলে? কিরকম? কত পাল্লা? 400 থেকে 500 টাকা। আপনাদের এই বাজার কিরকম আদা আসে? কিরকম? তাতে কত মন আসে অনুমানিক? 15-20 মন। আর এমনি তো পঞ্চমুখী কচু আসে ব্যাপক। হ্যাঁ, তাতে কিরকম আসে বাজারে? ভালো আদায় আহে আর কি। আপনার পঞ্চমুখী কচুগুলা কিরকম আসে? পঞ্চমুখী তো অভাব নেই, নিলে 1-1.5 মন। 1-1.5 মন। 1.5 মন। এখন তো রোপণের সময় নাকি? এখন কি আদাও কি এখনই রোপণ করবে? বৈশাখ মাস পরে আদা বুনবো, কচু বোনার সময়। আচ্ছা। আর কচুটা এখন বোনা যাবে নাকি? অনেকেই বুনবে, তাই না? অনেকেই বুনবে। যাই হোক, ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে অনেক আদা, কচু, পঞ্চমুখী কচু, হলুদ সব কিছুই কিন্তু বাজারে আসে, দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা, বাজার কেমন এখন? কচুর বাজার 900-800 একই দামে আছে। 800-900। আর তাহলে তো আর বাড়বে না নাকি এই বছর? এখন কি বিছুন না নাকি? এখন বিছুন না? হ্যাঁ, এখন বিছুন। এখন লাগাইতেছেন অনেকে? আচ্ছা, লাগাবে, তাই না? হ্যাঁ। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা এদিকে অনেক হলুদ আদা আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? কি আনছেন? আদা আর হলুদ। হলুদের দাম কেমন? হলুদ 800 কয় মন। আর আদা? আদা 4000 করে কইতাছে। 4000 টাকা। অনেক আদা আসে আপনাদের এই বাজারে নাকি? আছে, মোটামুটি ভালোই আছে। 40-50 মন আসে। কোন হাটে হয়, আর কোন হাটে হয় না। আচ্ছা। আর এই যে হলুদ কিরকম আসে বাজারে? হলুদ মোটামুটি ভালোই, 50-60-70-80 এরকমই আসে, এরকম আসে। যাই হোক, ধন্যবাদ। আবার অনেক বেশি ওঠে। কচু আসে কিরকম? 200-300 মন আসে না, 1000 করে। কি বলতি রে ভাই? আসে, তাই না? যাই হোক, ধন্যবাদ। দেখি আমি দেখতে পাচ্ছেন যে অনেক কচু, হলুদ, অন্য সবজি, অনেক কিছু বাজারে আসে।
এটা থেকে পর থেকে উড়ে নেই না এটা দেই না যে একদিন আপনারা জীবনে দেখবেন ওনার, আপনারা তো কোথায় ঘুমে থাকেন তাই না? দেখতে পাচ্ছেন যে অনেক আদা, হলুদ, কচু, অন্য অন্য সবজি সবগুলোই আসে। যাই হোক, আমি একটু চলে যাব আনারসের বাজারে, তারপরে আপনাদের শেষ দিয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা কি সিজনের ফল নাকি এটা আপনার? না এটা আম সিজনের ক্যালেন্ডার তো এটা নাকি? এটা তো জলডুঙ্গি না নাকি? এটা কি এটা মিষ্টি হবে? মিষ্টি হবে। আর এই জলডুঙ্গি লাগতে এখনো দেরি আছে নাকি? লাগছে জলডুঙ্গি। অন্য অন্য বাজার তো দেখা যায় অনেক জলডুঙ্গি আছে, আপনাদের এই 11 বাজার কি জলডুঙ্গি আসবে না নাকি? আছে ওই সাইডে আছে। মানে খুবই কম, আসছে তো খুবই কম নাকি? আজকের কম, কিন্তু উঠে তো আরো অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, হয়তো বৃষ্টির কারণে আজকে কম আসছে। আজকে একটু কম আসছে। মানে এমনি কি প্রতিদিন এখন জলডুঙ্গি বাজার আসে? হ্যাঁ, কিরকম আসে তাতে মোটামুটি? মোটামুটি ভালোই আসে। তাতে কি 1000-10 মতন আসে, এরকম হয় নাকি? 1000-10 মতো 1000-10 মতন আসে। তাতে দাম কেমন বিক্রি হইতেছে, কেমন দামে? বিক্রি হইতেছে আপনার বড়টা একটু বেশি, হ্যাঁ হ্যাঁ, ছোট দাম। তাতে কিরকম একটু বললেন আমাদের। আপনার 15 টাকা আছে, 20 টাকা আছে, 30 টাকা। 30 টাকা যেটা ওটা কতটুকু জন আসবে? এটা আপনার কেজি হবে। কেজি হবে না? আর যেটা মাঝারি 25 টাকা বা 20 টাকা, এটা তো হাফ কেজি বা এরকমই হতে পারে। কারণ জলডুঙ্গি তো খুব একটা বড় হয় না আসলে। এটা 3টা জাত আছে, 3টা জাতের মধ্যে একটা জাতই শুধু বড় হয়ে থাকে, ওইটাই একটু দামেও ভালো বিক্রি হয়ে থাকে, তাই না? এখানে ভাই হ্যাঁ হ্যাঁ, কয় পিস ফল আনছেন, কিরকম দাম বলতেছে একটু বলেন? 100 পিস দাম বলতেছে কেমন? 125 টাকা দাম। 2500 টাকা বলতেছে, মানে চাইতেছেন কত আপনি? চাইতাছি তো মেলা। না, চাইতেই পারেন আসলে, অনেকেই চাইতে পারে। 4000 টাকা চাইতেছে। হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ, দাম বলতেছে 2500 টাকা, তাহলে 25 টাকা পার পিস, তাই না? এই ফলগুলো 25 টাকা পার পিস যদি হয়ে থাকে, তাহলে এটার মধ্যে রস এখন অনেক বেশি, কিন্তু মিষ্টি কম হবে, তাই না? মিষ্টিটা কম হবে। যাই হোক, যারা এই বাজারে আসতে চান আসতেও পারেন, বা আপনারা জলছত্র বাজারেও যেতে পারেন। প্রতিদিনই বাজার, এই বাজারে হয় প্রতিদিনই, কিন্তু আজকে একটু ফল একটু কম দেখা যাচ্ছে, যে আজকে হাটবার। হয়তো 200-400 ফলের জন্য এই বাজারে আসতে পারেন দূর দূরান্ত থেকে, তাহলে কিন্তু গাড়ি হবে এমন কোনো এখনো সময় হয়ে সারে নেই। হয়তো রমজানের পরে গাড়ি হবে, বড় গাড়িগুলো হতে পারে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।